এবার আমরা দেখব টাইপ 5। এই টাইপ 5টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ক্রেমার বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। বা সমীকরণ সমাধান তো আমরা পড়ছি, তাই না? যেমন আমি তোমাকে যদি বলি, ধরো x+3 = 2, তুমি এখান থেকে আমাকে কি বলতে পারো? এখান থেকে বলতে পারো x=−1। তো একটা সমীকরণ তোমাকে আমি দিলাম, সমীকরণটা তুমি খুব ইজিলি সমাধান করতে পারতেছো, তাই না? তো এখন তোমাকে যদি আমি অনেকগুলো সমীকরণ দিই, তখন তুমি কি করবা? না হয় 2টা তুমি সমাধান করতে পারো, 3টা তুমি সমাধান করতে পারো, বাট 4টা 5টা 6টা যদি এই টাইপের সমীকরণ তোমাকে অনেকগুলা দিই, তাহলে তুমি করবাটা কি? তো সমীকরণ সমাধানের একটা ওয়ে হচ্ছে, একটা খুবই ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড ভেরি ইজি ওয়ে হচ্ছে ক্র্যামার বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। সো ক্র্যামার এবং নির্ণায়ক থেকে তোমাদের হচ্ছে 2 ক্যাটাগরির প্রবলেম এখানে আসে। আমি আজকে 2 ক্যাটাগরির প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। প্রথম ক্যাটাগরি হচ্ছে, তোমাকে দেখো ডিরেক্টলি ইকুয়েশনগুলো দেওয়া আছে, বলছে সমীকরণ জোটটা সমাধান করো, পাশে করে লিখে দিবে, হয় নির্ণায়কের সাহায্যে লিখে দিবে, না হয় ক্র্যামারের সাহায্যে লিখে দিবে। দুইটাই সেম জিনিস। তোমাকে যদি বলে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তুমি যে প্রসেসটা অ্যাপ্লাই করবা, ক্র্যামারের সাহায্যে যদি সমাধান করো বলে, তুমি সেম প্রসেসটা অ্যাপ্লাই করবা। তাহলে আসো এখন কেমনে সমাধান করে দেখো। সো এই ক্যাটাগরির প্রবলেম যদি আসে, যেখানে ইকুয়েশন দেওয়া আছে ডিরেক্টলি, তোমাকে সমীকরণ জোটটা সমাধান করতে হবে। তাহলে দেখো ইকুয়েশনগুলোকে তোমার প্রথমে সাজাইতে হবে। কিভাবে সাজাবা দেখো, কনস্ট্যান্ট পদগুলো থাকবে এক পাশে, চলকগুলো থাকবে এক পাশে। কনস্ট্যান্ট পদ এক পাশে, চলক থাকবে এক পাশে। ওকে, তো এখানে তোমাকে 2 ধরনের নির্ণায়ক গঠন করতে হবে। 2 ধরনের নির্ণায়ক গঠন করা লাগবে। একটা হচ্ছে ভাই সহগ নির্ণায়ক। সহগ নির্ণায়ক যেটাকে আমরা ডেল্টা বা ডি দ্বারা প্রকাশ করি। ডেল্টা বা ডি মানে হচ্ছে সহগ নির্ণায়ক। সহগ নির্ণায়ক। আরেকটা আছে, যেমন হচ্ছে তোমাকে এক্স ওয়াই যেহেতু চলক আছে, তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড এই নির্ণায়কগুলো গঠন করতে হবে। এখানে এগুলোর পরিচয় কি? এগুলোকে, এটা হচ্ছে এক্স এর জন্য নির্ণায়ক, এটা হচ্ছে এক্স এর জন্য নির্ণায়ক, এটা হচ্ছে ওয়াই এর জন্য নির্ণায়ক, আর এটা হচ্ছে জেড এর জন্য নির্ণায়ক। তাহলে দেখো, প্রথমে তোমাকে সহগ নির্ণায়ক গঠন করা লাগবে, তারপর চলকের জন্য নির্ণায়কগুলো গঠন করা লাগবে, তারপর এখান থেকে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এর মানগুলো বলে দিতে পারবো। তো নির্ণায়কের মান বের করা, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো আসো আমরা প্রথমে যেটা করব, প্রথমে সহগ নির্ণায়কটা বের করি। ডি বা ডেল্টা যেটা আছে ওইটা আমরা বের করি। সো ডি অথবা ডেল্টা, ডি বা ডেল্টা সমান কি? ডি বা ডেল্টা সমান হচ্ছে ভাই, এখান থেকে ডি বা ডেল্টা মানে কি? সহগ নির্ণায়ক মানে কি? এখানে যতটা চলক আছে প্রত্যেকটা চলকের জন্য একটা করে কলাম থাকবে। যেমন এক্স এর জন্য একটা কলাম, ওয়াই এর জন্য একটা কলাম, জেড এর জন্য একটা কলাম, প্রত্যেকটা চলকের জন্য একটা করে কলাম থাকবে। সো ওই চলকের সহগগুলোকে জাস্ট আমরা নিব। প্রথম ইকুয়েশন এক্স এর সহগ কত? 1। সো 1 কে আমরা নিলাম। এরপর কত? 2 কে আমরা নিলাম। এরপর কত? 3 কে আমরা নিলাম। এরপর ওয়াই এর জায়গায় আসো, প্রথমটাতে কত? 3, এরপর একটা 1, এরপর একটা 2। এরপর জেডের জন্য আসো, প্রথমে 2, এরপর 3, এরপর 1। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ডেল্টাটা গঠন করলাম, যেটা হচ্ছে আমাদের সহগ নির্ণায়ক। এরপর আসো, আমাদের ডিএক্স দরকার, ডিওয়াই দরকার, ডিজেড দরকার। সো আমরা যদি ডিএক্সটা গঠন করি, ডিএক্সটা কত আসবে দেখো। ডিএক্স কত আসবে? ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এক্স এর যে কলাম আছে, এই যে এটা এক্স এর কলাম না ভাই? সো যখন ডিএক্স বের করব, ডিএক্স যখন বের করব, এক্স এর যে কলামটা আছে, সহগ নির্ণায়কের মধ্যে এক্স এর যে কলামটা আছে, এই কলামটাকে আমরা কনস্ট্যান্ট পদ দ্বারা রিপ্লেস করে দিব। যেমন এই কলামটা হচ্ছে আমাদের এক্স এর কলাম ছিল। সো এক্স এর কলামটাকে আমরা কনস্ট্যান্ট পদ দ্বারা রিপ্লেস করে দিব। সো কনস্ট্যান্ট পদ দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে 5 1 4, 5 1 4। এই যে কনস্ট্যান্ট পদ যেগুলো আছে, এটা দ্বারা হচ্ছে আমরা এক্স এরটাকে কি করে দিলাম? রিপ্লেস করে দিলাম। ওয়াই এবং জেড যেরকম আছে ওইরকমই থাকবে। তাহলে 3 1 2 2 3 1, এটা হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, এরপর আসো ডিওয়াই বের করা লাগবে। সো ডিওয়াই বের করি। তো ডিওয়াই সমান কি আসবে বলো তো ভাই? ডিওয়াই সমান কি আসবে? ডিওয়াই সমান হচ্ছে, এখন আমরা যখন যাকে বের করবো শুধুমাত্র তাকেই চেঞ্জ করব, বাকিগুলোতে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ ডিওয়াই যখন বের করতেছি, তখন ওয়াই এর যে কলামটা আছে, ওয়াই এর কলামটাকে কনস্ট্যান্ট পদ দ্বারা রিপ্লেস করে দিব। এক্স আর জেড সেরকম যেরকম আছে এরকম থাকবে। তাহলে 1 2 3 5 1 4, এরপরে কত? 2 3 1। তাহলে এটা হচ্ছে আমাদের ডিওয়াই, এর ডিওয়াই বের হয়েছে। ঠিক আছে, এরপর আমাদের ডিজেড বের করা লাগবে। তাহলে ডিজেড সমান হচ্ছে কত? ডিজেড সমান হচ্ছে এখান থেকে ডিজেড সমান আসবে কত দেখো। ডিজেড সমান, এখন জেডকে জাস্ট চেঞ্জ করব, এক্স আর ওয়াই সেম থাকবে। তাহলে ভাইয়া এক্স আছে 1 2 3 3 1 2, আর জেডের জায়গায় আসবে কত? 5 1 4। এটা হচ্ছে আমাদের ডিজেড। ওকে, তো এখান থেকে দেখো তোমরা নির্ণায়কের মান নিশ্চয়ই বের করতে পারো। এতদিনে নির্ণায়কের মান বের করতে পারার কথা। যারা পারো না তাদেরকে আমি হচ্ছে একটা ভিডিও দিব, ওই ভিডিওতে দেখে নিও নির্ণায়কের মান কেমনে বের করে, বা যদি হচ্ছে একটু করে বলে দিই,
একটু করে বলে দিলে আসলে তোমরা পারবা। দেখো নির্ণায়কের মান কেমনে বের করে। সো নির্ণায়কের মান বের করার সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা সারি বা কলাম বরাবর তুমি বিস্তার করো। ধরো আমি এখানে যদি প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে প্রথম সারিতে প্রথমে কি আছে 1 আছে, তাহলে 1 ইন্টু এটার বুক দিচ্ছেন প্লাস, এটা সামনে প্লাস দিছি, 1 ইন্টু এটা যে সারি যে কলম সেটা বাদ, তাহলে পরে আছে 1 3 2 1। ওকে, এরপরে 3 জন্য বুক দিচ্ছেন কি মাইনাস, যেহেতু 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে সারি এবং কলামের যোগফল যদি বিজোড় হয় বুক্তি সাইন নেগেটিভ, তাই না? তাহলে 3 জন্য বুক্তি সাইন নেগেটিভ, তাহলে মাইনাস বুক্তিটা কত 3, তাহলে 3 ইন্টু এটা যে সারি যে কলম সেটা বাদ, তাহলে 2 3 3 1। ওকে, এরপরে 2 তে আসো, তাহলে প্লাস 2 ইন্টু এটা যে সারি যে কলম সেটা বাদ, তাহলে 2 1 3 2। তাহলে এখান থেকে আমরা এটা কত পাচ্ছি দেখো তো, 1 এদিকে পাচ্ছি -5, আর এদিকে মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 9, এরপরে প্লাস 2 ইন্টু 4 মাইনাস 3, তাহলে ভাইয়া -5 মাইনাস 7 মাইনাস 3 অর্থাৎ প্লাস 21, এরপরে হচ্ছে প্লাস 2। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, 21 2 মিলে 23 থেকে যদি 5 চলে যায় তাহলে -18 প্লাস 18 থাকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা ডি এর মান পাইছি, তাই না? এখান থেকে সেমভাবে আমরা ডিএক্স এর একটা মান পাবো এ নির্ণায়ক থেকে, এখান থেকে আমরা ডিজেড এর একটা মান পাবো, এখান থেকে ডিএক্স এর একটা মান পাবো, তাই না? ডিএক্স ডিওয়াই ডিজেড সবগুলোর মান আমরা পাবো। এখন কথা হচ্ছে এক্স আমাদের বের করতে হবে কি, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তাহলে ভাই এক্স এর মান কত? এক্স সমান হচ্ছে এক্স ইকুয়ালস টু ডিএক্স বাই ডি, অর্থাৎ ডিএক্স যে নির্ণায়কটা গঠন করছো এটাকে ডি দ্বারা ভাগ করবা, সহগ নির্ণায়ক দ্বারা ভাগ করবা। ওয়াই সমান হচ্ছে, তাহলে এখান থেকে তুমি এখানে যে মানটা পাইছো এটা বসাবা, এখানে যে মানটা পাইছো এটা বসাবা, এখান থেকে তুমি এক্স এর মানটা পাবা। ওয়াই সমান কি? ওয়াই সমান হচ্ছে ডি ওয়াই বাই ডি, এখান থেকে এই মানটা বের করবা, এটা পাবা। জেড সমান কি ভাই? ডি জেড বাই ডি, এখান থেকে হচ্ছে তুমি জেড এর মানটা পেয়ে যাবা। তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে ডি এক্স বাই ডি, ওয়াই সমান হচ্ছে ডি ওয়াই বাই ডি, আর জেড সমান হচ্ছে ডি জেড বাই ডি। বোঝা গেছে? সো দেখো এখান থেকে কিন্তু আমি মানগুলো তোমাকে বের করতে দিই নাই, মানগুলো বের করতে হবে তোমার। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে প্রসেসটা দেখাই দিচ্ছি, তুমি পরীক্ষার জন্য কি কি পড়ে যাবা এটা আমি দেখাই দিচ্ছি। এখন আমি তোমাকে জাস্ট ছোট্ট একটা কাজ দিছি, এখান থেকে তুমি জাস্ট এটা একটু সলভ করে ফেলো। তুমি যখন এটা করতে যাবা তখন ফুল ম্যাথটা তুমি একটু ভালো মতো দেখবা, সুন্দর মতো। ক্লিয়ার? ওকে, এরপর ক্যাটাগরি নাম্বার 2 তে আসো। ক্যাটাগরি নাম্বার 2 তে কি বলতেছে দেখো তো ভাই। ক্যাটাগরি 1 শেষ, একটু ভালো মতো তুলে নাও সবাই। এরপর আসো ক্যাটাগরি 2 তে। সো ক্যাটাগরি 2 তে বলতেছে কি দেখো, ক্যাট 2টা হচ্ছে আসলে তোমাদের কাছে একটু আননোন, এই টাইপের প্রবলেম তোমরা অনেক কম দেখছো। এখানে বলতেছে কি, এখানে বলছে তোমাকে একটা নির্ণায়ক দেওয়া, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে এ বি ইকুয়ালস টু সি হলে ক্রেমার নিয়মকে সমীকরণ সমাধান করো। সো তোমাকে যখন এই টাইপের কোনো কিছু দিয়ে এ বি ইকুয়ালস টু সি এই টাইপের করে দিয়ে যখন ক্রেমারের নিয়মের সমীকরণ সমাধান করতে বলবে, তো এখানে কিছু পরিচয় আছে। এই যে এ বি ইকুয়ালস টু সি আছে না, এ বি ইকুয়ালস টু সি কিছু পরিচয় আছে। প্রথম পরিচয়টা কি? প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে এটা হচ্ছে আমাদের সহগ ম্যাট্রিক্স, এটাকে বলি আমরা সহগ ম্যাট্রিক্স। এটা হচ্ছে চলক ম্যাট্রিক্স, এটা হচ্ছে চলক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পদ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পদ। অর্থাৎ এখান থেকে আমাদের ইকুয়েশনগুলোকে পয়দা করতে হবে। কেমনি ইকুয়েশনগুলোকে পয়দা করে দেখো, তাহলে এ সমান দেওয়া আছে কত 1 4 2 4 0 3 2 3 2, এটা হচ্ছে আমাদের এ সমান দেওয়া আছে। বি সমান দেওয়া আছে কত? বি সমান দেওয়া আছে ভাইয়া এক্স ওয়াই জেড, বি সমান হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সি সমান দেওয়া আছে কত 254, এটা হচ্ছে আমাদের সি সমান। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এখন এখান থেকে ইকুয়েশন পয়দা করতে হবে। ইকুয়েশনগুলো কেমনে পয়দা করবো দেখো। সো এখানে প্রথমে কত সহগটা কত 1, তাহলে বলছিলাম সহগ ম্যাট্রিক্সে প্রথমটা হচ্ছে কি, সহগ নির্ণায়ক যখন আমরা গঠন করি, সহগ নির্ণায়কে ভাইয়া প্রথম যেটা থাকবে এটা হচ্ছে এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, এটা হচ্ছে জেড এর জন্য, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের এক্স হচ্ছে এটা সহগ, অর্থাৎ প্রথম ইকুয়েশনটা যেটা আসবে এক্স, এরপর ওয়াই এর জন্য কত দেওয়া আছে 4, তাহলে 4 ওয়াই, জেড এর জন্য কত 2, তাহলে 2 জেড, এখানে কনস্ট্যান্ট পদটা কত দেওয়া আছে 2 ইকুয়ালস টু 2। তাহলে দেখো প্রথম সারি এটা হচ্ছে এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, এটা জেড এর জন্য, এটা হচ্ছে প্রথম কনস্ট্যান্ট পদ। তাহলে এক্স প্লাস 4y প্লাস 2z ইকুয়ালস টু কত 2। এরপর সেকেন্ডটাতে আসো 4x প্লাস 0y 0 ইন্টু ওয়াই প্লাস 3z ইকুয়ালস টু 5। এরপরটা কত 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়ালস টু 4। তাহলে আমাদের ইকুয়েশনগুলো চলে আসলো, তিনটা ইকুয়েশন আছে, একটা দুইটা
তারপর হচ্ছে 3টা ইকুয়েশন আছে, তাই না ভাই? তো আমরা ইকুয়েশনগুলোকে পয়দা করলাম। ইকুয়েশনগুলোকে পয়দা করার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করা, তাই না? সো প্রথমে ডি গঠন করব। ডি ইকুয়ালস টু কি ছিল? ডি ইকুয়ালস টু ছিল সহগ নির্ণায়ক। সো সহগ ম্যাট্রিক্স যেহেতু দেওয়া আছে, জাস্ট এটাকে নির্ণায়কে কনভার্ট করলেই হয়। তাহলে 1 4 2, এরপর হচ্ছে 4 0 3 4 0 3, এরপরে কত 2 3 2। এটা হচ্ছে আমাদের সহগ নির্ণায়ক। ডি বের হয়ে গেল। এরপর আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে হবে, তাই না? ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে হবে। সো আমরা যদি এখান থেকে ডিএক্সটা বের করি, কোয়েশ্চনটা আমি মুছে দিলাম। তাহলে ডিএক্স যদি বের করি, ডিএক্স সমান কত আসবে বলো তো ভাই? ডিএক্স সমান হচ্ছে জাস্ট এক্স এর কলামটাকে কি করবা? সহগ নির্ণায়কে এক্স এর কলামটাকে কনস্ট্যান্ট পদ দ্বারা রিপ্লেস করে দিবা। তো করে দাও। তাহলে 2 5 4, বাকিগুলো সেভ। 4 0 3 2 3 2, এটা হচ্ছে ডিএক্স। এরপরে যদি ডিওয়াই বের করো, ডিওয়াই সমান কি? ওয়াইকে জাস্ট কি করা? ওয়াইকে জাস্ট রিপ্লেস করে দেওয়া। তাহলে ভাইয়া 1 4 2 2 5 4 2 3 2 3 2, এটা হচ্ছে আমাদের ডিওয়াই। এরপর যদি ডিজেড বের করি, তাহলে ডিজেড সমান কত আসে দেখো? ডিজেড সমান আসবে হচ্ছে আমাদের 1 4 2 4 0 3, এরপরে জেডকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিব? জেডকে আমরা রিপ্লেস করবো কনস্ট্যান্ট পদ দ্বারা। তাহলে 2 5 4, ঠিক আছে? এটা হচ্ছে ডিজেড। তাহলে আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড ডি সব কিছু আছে। এখন এক্স সমান কি জানি? এক্স সমান হচ্ছে ডিএক্স বাই ডি, ওয়াই সমান কি? ডিওয়াই বাই ডি, আর জেড সমান কি? জেড সমান হচ্ছে ডিজেড বাই ডি। বোঝা গেছে? বলো, বুঝতে পারছো নাকি বুঝো নাই? ক্লিয়ার? সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের নির্ণায়ক, এর নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান, ক্র্যামার। তো এরপর এখানে দুইটা স্পেশাল কেস আছে। আমি স্পেশাল কেসগুলো বলে দিই, যেহেতু পড়াচ্ছি একটু ডিটেলসেই পড়াই দিই তোমাদের। আসলে তোমাদের সব কিছু না পড়াইলে আসলে ভালো লাগে না, ঠিক আছে? এই যে ওয়ান শট ক্লাসগুলো নিচ্ছে, আমার ইচ্ছে করতেছিল তোমাদেরকে মানে সব কিছু অনেক ডিটেলসে পড়াই। আমি যখন ম্যাট্রিক্স পড়াইছি, জাস্ট ম্যাট্রিক্স নির্ণায়ক যখন পড়াইছি, ম্যাট্রিক্স নির্ণায়কের উপর যখন আমি ডিটেলসে পড়াইতে যাই, আমার মিনিমাম হচ্ছে তোমার ধরো একটা প্লেলিস্ট আমার দেওয়া আছে, ওপেন করা আছে পাবলিকলি, সেটা মোটামুটি ধরো 33টা মতো মেবি ভিডিও আছে জাস্ট ম্যাট্রিক্স নির্ণায়কের উপর, ঠিক আছে? সো ডিটেলসে পড়াইতে গেলে আসলে অনেক কিছু পড়ানো যায়। তো যাই হোক, আমরা ডিটেলসে পড়তেছি, আমরা পরীক্ষার জন্য পড়তেছি। আসো, তো ক্র্যামার বা নির্ণায়কের সাথে সমীকরণ সমাধানের কিছু স্পেশাল কেস আছে, জাস্ট এটা একটু মাথায় রাখবা আর কি, যদি কখনো চলে আসে। স্পেশাল কেসগুলো হচ্ছে দুইটা। যদি ডি এর মানটা 0 হয়ে যায়, যদি কখনো সহগ নির্ণায়ক যেটা আছে এটার মান যদি 0 হয়ে যায়, এখানে দুই ধরনের ঘটনা ঘটবে। একটা হচ্ছে ভাইয়া অসংখ্য সমাধান থাকবে, একটা ঘটনায় অসংখ্য সমাধান, একটা ঘটনায় থাকবে অসংখ্য সমাধান, আর একটা ঘটনায় থাকবে হচ্ছে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। সো কখন অসংখ্য সমাধান থাকবে, কখন কোনো সমাধান নেই থাকবে? যখন যখন আমাদের চলকের জন্য নির্ণায়কগুলো ছিল, চলকের জন্য নির্ণায়ক কি ছিল? ডিএক্স ডিওয়াই ডিজেড, এই তিনটা ছিল, তাই না ভাই? এই তিনটা নির্ণায়কে মিনিমাম যখন একটি 0 হয়ে যাবে, মিনিমাম যখন একটি 0, মিনিমাম মানে কিন্তু একের অধিক হইতে পারবে, যখন মিনিমাম একটি 0 হয়ে যাবে, ডি ইকুয়ালস টু 0 এবং ডিএক্স ডিওয়াই ডিজেড মিনিমাম যখন একটা 0 হয়ে যাবে, তখন অসংখ্য সমাধান থাকবে। কোনো সমাধান কখন থাকবে না? যখন হচ্ছে ধরো ডি ইকুয়ালস টু 0 এবং ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলার একটাও কি নয়, এগুলার একটাও 0 নয়, নট ইকুয়ালস টু 0, তখন হচ্ছে আমাদের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তাহলে অসংখ্য সমাধান থাকবে কখন ভাই? অসংখ্য সমাধান থাকবে যদি ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটা থেকে যদি মিনিমাম একটা 0 হয়ে যায় এবং ডিএক্স ইকুয়ালস টু 0 হয়, অসংখ্য সমাধান। যদি ডিএক্স ডিওয়াই ডিজেড নট ইকুয়ালস টু 0 হয় এবং ডি ইকুয়ালস টু 0 হয়, কোনো সমাধান নেই। সো দ্যাটস ইট। এখানে ক্র্যামারের হচ্ছে বা নির্ণায়কের সাথে সমাধানের আর কোনো কেস বাকি নাই, এগুলা করলেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট। সবাই এখানে যে ক্যাটাগরিগুলো পড়াইছি, ক্যাটাগরিগুলো একটু ভালো মতো দেখবা। এরপরে আমরা যেগুলো করবো, দেখো তোমার বইতে কিন্তু নির্ণায়ক অনেকগুলো আছে, তাই না? সো আমরা সবগুলো নির্ণায়ক সলভ করবো না, কিছু সিলেক্টিভ কিছু নির্ণায়ক আমরা সলভ করবো ক প্লাস গ প্রশ্নের জন্য। ওকে, এরপর আমরা নির্ণায়কগুলো দেখবো। তুলে নাও সবাই।